নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। প্রতিদিনের মতো আজকেও কিছু নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে এবং কিছু আলোচনা করব। আজকে কিছু বলার আছে আমার, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আমি কথা বলি কিন্তু আমার চেম্বার কোথায়, আমি কোথায় বসি, এগুলো নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল বা কোথায় আমাকে পাবো এটা সম্বন্ধে একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে আমি কোথাও কোনো চেম্বার আমার আলাদা করে নেই। আমার বাড়ি আমার চেম্বার এবং সেখানে আমার মন্দির আছে। সেখানে আমি হোমযজ্ঞ করি বা যা সাধনা করি সবটাই আমার বাড়িতে। এবং সেখানেই আপনারা আসবেন এবং সেই ঠিকানাটা হলো কি না 43/C হরিশ মুখার্জি রোড, ভবানীপুর। বাস স্টপেজ হচ্ছে যদুবাবুর বাজার আর নেতাজি ভবন মেট্রো স্টেশন। আপনাদের যাদের ইচ্ছে হবে আমার সঙ্গে দেখা করার বা কোনো যদি সমাধানের ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমি প্রচুর টিপস আপনাদেরকে দিই। আরেকটা কথা, আপনারা অনেকে বলেন যে টিপসটা আপনারা আগেই একটা ফোন নাম্বার পেলে ফোনটা করে ফেলেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে টিপসগুলো দিচ্ছি প্রত্যেকটা অথেন্টিক টিপস। মানে অথেন্টিক কথাটার অর্থ হচ্ছে যে সত্যতা সম্পূর্ণ, এবং প্রত্যেকটি কিন্তু আমি পরীক্ষা করে দেখে নিয়ে তবে আপনাদের কাছে কিন্তু ছাড়ি বা আপনাদের কাছে বলি। কাজে আপনারা টিপসগুলো অতি অবশ্যই করবেন। একদিন প্রোগ্রাম দেখেই আমার কাছে ছুটে আসার বা আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। ওগুলো ফলো করুন, করে যদি উপকার পান তাহলে নিশ্চয়ই আমার কাছে আসবেন, ফোন করবেন, বা যদি কেউ বড় কোনো সমস্যায় পড়েন তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করবেন। সেখানে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বা সঠিক তথ্যটা তুলে ধরবো, বা অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের জন্ম তারিখ আপনারা পাঠাতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগে না। আমি জন্ম তারিখ দেখে আপনাদের কোথায় কি সমস্যা আছে সেটা কিন্তু বলে দেবো আমি। তা সেটা সমাধানের ইচ্ছেটা আপনার এবং সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে, এবং আপনি যদি মনে করেন যে আমাকে যোগ্য ব্যক্তি, নিশ্চয়ই আমাকে দেবেন। সেরকম আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, কারণ অনেকেই এই প্রশ্নগুলো করেছেন বলে আজকে আমি এটা বলে দিলাম। নাহলে অহেতুক ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে লিখবেন, মেসেজ করবেন, অনেকেই যেটা করেন। শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না। আজকের বিষয় হলো জল। আমরা রেইকির পাঠশালাতে আমরা দেখেছি ম্যানিফেস্টেশন বা আমরা অ্যাফার্মেশন দিই কিছু জলের মধ্যে। বারবার আমি বলি যে সুইচ কোডগুলো জলের মধ্যে আপনি চ্যান্ট করুন, এরকম একটা গ্লাসে জল নেবেন। জলের কি ভূমিকা আছে সেটা নিয়ে আমি কথা বলবো। এই জল একটা নিছক জল নয়, এই জলের মাধ্যমে আমরা সব কিছু করতে পারি, বা আমাদের জীবনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে আমরা এই জলের মাধ্যমে কিন্তু কাটাতে পারি। জল কি হয়, ওয়াটার থেরাপির জলের মধ্যে আমরা যে সুইচ কোডগুলো বলি তার মলিকুলসগুলো যখন আমরা জলের দিকে তাকিয়ে বলি, আমার মুখ থেকে যে শব্দটা বেরোচ্ছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মলিকুলস বেরোচ্ছে। প্রতিটা শব্দের মলিকুলস আছে এবং সেই মলিকুলসগুলো কিন্তু জলের মধ্যে মিশে যাচ্ছে, এবং এই জলটা যখন আমি পান করছি তখন কিন্তু ওই শব্দের যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু আপনার মধ্যে পৌঁছে যাচ্ছে, এবং পৌঁছে গিয়ে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে বা আপনার যে অন্তর্নিহিত মন একটা আছে, প্রত্যেক মানুষেরই থাকে, বা বিবেক বলে যে কথাটা থাকে সেটাকে আমরা বলি অন্তর্নিহিত মন বা অন্তর্নিহিত সত্তা। সেই সত্তার মধ্যে কিন্তু সে কিন্তু প্রবেশ করে যায়, এবং সেখান থেকে আমরা যখন ঘুমোই তখন আমাদের কি হয়, অন্তর্নিহিত সত্তাটা বেরিয়ে এসে সে কিন্তু আমার শরীরের অরার চারপাশে ঘুরতে থাকে, এবং সে তখন ফ্রিকোয়েন্সি খোঁজে যে এই মানুষটা সারাদিনে কতটা ভালো কাজ করেছে। ওরা যত শুদ্ধ হবে ফ্রিকোয়েন্সি, ইউনিভার্সের কাছে প্রচুর ফ্রিকোয়েন্সি আছে। আপনি সারাদিন যা চিন্তা ভাবনা করছেন সেগুলো সমস্ত জমা হচ্ছে, এবং রাত্রিবেলা কিন্তু ইউনিভার্সের কাছে ফ্রিকোয়েন্সিগুলো চলে যাচ্ছে। এটা খুব মজার জিনিস, এবং সেই ফ্রিকোয়েন্সি মিলে গেলেই কিন্তু আপনি কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পেয়ে যাবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরুন ওরাকে শুদ্ধ করার জন্য আমরা নেক্সট দিন আরেকটা কথা বলবো। আমি একটা সুইচ কোড বলছি, ধরুন 58 আইস ব্লু। 58 আইস ব্লু আপনি যে 28 বার বললেন পায়ের ব্যথার জন্য বা হাঁটুতে ব্যথার জন্য বা কোমরে ব্যথার জন্য আমরা বলে থাকি। তো এই সুইচ ওয়ার্ডটা আপনি যখন চ্যান্টিং করলেন জলের মাধ্যমে, আপনি জলটাও খেয়ে নিলেন, আপনি রাত্রে শুয়ে পড়লেন যখন, ইউনিভার্স কিন্তু দেখবে যে সত্যি তার যন্ত্রণা কতটা এবং
তার অরাটা কতটা শুদ্ধ এবং তার যন্ত্রণাটা কতটা তীব্র, এবং সেখান থেকে ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে পরের দিন দেখবেন মানে 30% যন্ত্রণা কমছে, এবং 2-3 দিনের মধ্যে দেখবেন যন্ত্রণাটা একদম ভ্যানিশ হয়ে গেছে। ইভেন আমি নিজের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োগ করি, কারণ প্রয়োগ করতে করতে কি হয়, অরা শুদ্ধ হয়ে যায়, এবং এটা জলের মাধ্যমে করলে বেশি তাড়াতাড়ি আপনার রেজাল্ট পাবেন, এবং করে দেখবেন যে এটাতে কতটা ভালো থাকেন। আরেকটা জিনিস হচ্ছে জলের মাধ্যমে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে আপনার মনের কোনো ইচ্ছে আপনি পূরণ করতে চাইছেন, আপনি কোনো উইশ আপনার রয়েছে, আপনি জলের গ্লাস নেবেন এবং জলের গ্লাসের দিকে তাকিয়ে আপনি মনের ইচ্ছেকে বলুন। দেখুন জল কিভাবে শুনছে আপনার কথা, সেটা যদি করেন, প্র্যাকটিস করেন, দেখবেন জল কিন্তু আপনার কথা শুনবে, এবং এই জলের মাধ্যমে প্রতিদিন, এবং সেটা 21 দিন করতে হবে। 21 দিন যখন প্রতিদিন জলের দিকে তাকিয়ে বলবেন যে আমার অর্থের দরকার, ইউনিভার্স তুমি আমাকে অর্থের ব্যবস্থা করে দেবো, দেখবেন জলটা কীরকমভাবে হালকা নড়ে উঠবে, এবং আপনার কথার সঙ্গে সঙ্গে ও কী করবে, প্রতিদিন যেই করতে থাকবেন আপনার কাছে অর্থ আসবে, এবং অর্থের যে সমস্যাটা সেটা কিন্তু সে কিন্তু পূরণ করবে। জলকে আমরা তন্ত্রের মধ্যে ব্যবহার করে থাকি। জল কি করে, টেম্পারেচার, প্রেশার, রিলিফ, পেন অফ রিলিফ এবং রিল্যাক্সেশন, এই এতগুলো জিনিস কিন্তু জলের মাধ্যমে আমরা কাটাতে পারি। তা আজকে কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো, যার জন্য আমাকে একটু লিখে আনতে হয়, কারণ অনেক সময় আমরা কথা বলতে বলতে অনেক সময় হয়তো কোনো একটা মিস করে যাই। তা সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ম্যানিফেস্টেশন, সেকেন্ড হচ্ছে সুইচ কোড চ্যান্টিং, আমরা জলের মাধ্যমে করব। জল আমাদেরকে সেই রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেবে। বা কেউ যদি করতে না পারেন, জলের বটলের গায়েতে আমি বলেছি যে লিখে রেখে দিন আপনার জন্য যে যে সুইচ কোড আমি বলছি, সেই সুইচ কোডগুলো জলের মধ্যে লিখে, আপনি যখন সারা রাত্রি জলের বোতলের গায়েতে লিখে রাখবেন, তখন দেখবেন যে ও কিন্তু ওর থেকে মলিকুলসগুলো নিয়ে নেবে, এবং নিয়ে সেই জলটাকে খুব এনার্জি লেভেলটা বাড়িয়ে দেবে। এবং ওই জলটা যদি আপনি বাচ্চাকে খাওয়ান, যেমন আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, বাচ্চা পড়াশোনা করছে না বা বাচ্চা কথা শুনছে না, আপনি বাচ্চাকে পড়াশোনা করার জন্য 220 এবং কমা দিয়ে 00 লিখুন, একটা নীল কালি দিয়ে লিখে রাখুন, গায়ে লিখে একটা লেবেলের মতো করে দিন, এবং লেবেলটা যাতে না ভিজে যায় একটা সেলোটে পাঠিয়ে দিন, দিয়ে বটলটা সারা রাতি আপনি জল ভর্তি করে রেখে দিন, এবং ওই বটলটা বাচ্চা স্কুলে যাবে যখন, তখন আপনি ওর থেকে জলটা ঢেলে ওয়াটার বটলে জলটা দিয়ে দিন। আপনি 7 দিন করে দেখুন যে সেই বাচ্চাটি কতটা আপনার বাধ্য হচ্ছে, এবং ও টাইমে পড়তে বসছে, ওকে পড়াবার কথা বলতে হবে না। কিন্তু হ্যাঁ, আমার কথাটা বিশ্বাস করতে হবে, এবং একটা সংখ্যা কি করতে পারে এটা এতদিনে মানুষ বুঝে গেছে, আমার প্রোগ্রাম বহুদিন যারা দেখছেন তারা বুঝে গেছেন যে সুইচ কোড কীভাবে কাজ করে। কিন্তু হ্যাঁ, সুইচ কোড প্রচুর জায়গায় ইউটিউব খুললেই আপনারা সুইচ কোড পাবেন, কিন্তু সত্যিটা যদি জানতে চান বা এর মধ্যে কতটা সত্যতা আছে, তাহলে আমার সুইচ কোডগুলো ব্যবহার করে দেখবেন যে আপনারা কতটা রেজাল্ট পাচ্ছেন। কারণ আমি তো একদিন নয়, দীর্ঘ 25 বছর এই সৃষ্টি টিভি পর্দায় আমি রয়েছি, এবং একইভাবে কিন্তু প্রোগ্রাম করে চলেছি। কাজে আপনারা করে দেখবেন এবং ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আজ সকালেও আমি, যেমন হলো ওয়াটার থেরাপি, আমি একজনকে করালাম, তার বুকের যন্ত্রণা হচ্ছিল, তা কি হলো না, সে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর সে ভাবছে যে আমার বোধহয় হার্টের কোনো প্রবলেম, অ্যাকচুয়ালি তার গ্যাসের প্রবলেম হচ্ছে। সেই জায়গায় তাকে কি দিলাম, 26700 আপনি জলের মধ্যে চ্যান্টিং করুন, করে জলটা খান, সে কিন্তু ইমিডিয়েট রিলিফ পেয়ে গেল। কীরকম আপনারাও করুন, আপনাদের যখন কোনো সমস্যা, গভীর সমস্যা হবে, একান্ত অ্যাকিউট সমস্যা হচ্ছে, আমাকে একটা ফোন করবেন, আমি আপনাদেরকে কিছু একটা সংখ্যা দেব, সেই সংখ্যাটা তখন আপনি করে দেখবেন। অযথা করবেন না কিন্তু, সেটা আমি কিন্তু বুঝে নেব যে কেউ মানে এমনি করছে না, সত্যিই তার সমস্যা হয়েছে, তা সেই জায়গাটা কিন্তু আমি তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে যেটা বললাম, জল কিন্তু বডি ওজন কমায়। আপনি যদি সারাদিনে আপনি অন্ততপক্ষে 3 লিটার থেকে 3.5 লিটার জল যদি রেগুলার খান, আপনার শরীরে টক্সিনটা বেরিয়ে যাবে, এবং আপনার ওয়েট অলরেডি কমতে শুরু করবে। জলের সঙ্গে কিছু মিশিয়ে না, প্লেন জল খান, বডি টক্সিনটা বেরিয়ে যাবে। এবং যাদের বেশি জয়েন্ট পেন আছে তারা জলটা বেশি করে খান, কারণ টক্সিনগুলো সমস্ত ইউরিক অ্যাসিডে পরিণত হয়, এবং সেটা কিন্তু আমাদের জয়েন্টে গিয়ে তখন সেটা আর্থাইটিসে পরিণত হয়, এবং প্রচণ্ড কষ্ট হয়। এবং দেখবেন যারা সারাদিন বসে থাকে, যন্ত্রণায় কাজকর্ম করে না, তাদের কিন্তু জল কম খাওয়ার টেন্ডেন্সি, কারণ বাথরুমে যেতে হবে, যেতে গেলেই কষ্ট। জলটা বেশি করে খাবেন, অতি অবশ্যই রেজাল্ট পাবেন। আরেকটা হচ্ছে গরম জল।
গরম জল যেটা কি হয়, আমাদের শরীরের ভেতরে যে একটা সবসময় দেখবেন তাপমাত্রা এক একজনের থাকে, যে গায়ে হাত দিলেই মনে হয় যেন হাতের তালুটা গরম, পায়ের তলাটা গরম, বা বডি টেম্পারেচারটা বেশি। তারা যেটা করবেন, তারা একটু গরম জল যদি পারেন সারাদিনে 2 বার অন্তত গরম জল খাবেন। আপনি ভাবেন যে গরম জল, আমার বডি টেম্পারেচার বেশি, আমাকে গরম জল অতি অবশ্যই আপনাকে দেবেন, দেখবেন টেম্পারেচারটাকে একদম ডাউন করে দেবে। আরেকটা হচ্ছে জল কি করে, জল খেলে আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট বেশি হয়। স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে আপনারা জানেন, যে আমাদের তলপেটের কাছে, সেই চক্রকে কিন্তু অ্যাক্টিভেট করে জল। আরেকটা হচ্ছে জলের সাধনা করতে হয়। জলকে কিভাবে সাধনা করতে হয় সেটা আমরা আরেকদিন বলবো। জলের সাধনা, জলকে নিয়ে আপনি যদি কোনো মন্ত্র উচ্চারণ করতে থাকেন, যে মন্ত্রটা আপনার ভালো লাগে সেই মন্ত্রটা জলের দিকে তাকিয়ে আপনি বলতে থাকুন, এটাকে বলা হয় জল সাধনা। সেই সাধনা করলে কিন্তু আপনি দেখবেন সেই সাধনার সিদ্ধি লাভ আপনি করতে পেরেছেন, বা আপনি যেটা চাইছেন সেটা কিন্তু জল আপনাকে ফিরিয়ে দেবেই। এবং অর্থের জন্য যেটা করবেন, প্রত্যেক শনিবার একটু দেখিয়ে দিই, জলের মধ্যে জাস্ট এই আঙুলটা, তৃতীয় আঙুলটা যে এরকম করে দিয়ে ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ অ্যান্টি ক্লকওয়াইজ 17 বার ঘোরাবেন। ঘুরিয়ে দেখবেন আপনার অর্থকষ্ট দূর হচ্ছে কিনা, তারপরে আমাকে জানাবেন। এটা করে দেবেন এবং 17 দিন করবেন, 17 বার করে করবেন। করে দেখবেন যে আপনি জলের মাধ্যমে নিজেকে কিভাবে তুলে ধরেছেন। আরেকটা জিনিস হচ্ছে, চন্দ্রকে ভালো রাখতে গেলে পরে জল দান করবেন অতি অবশ্যই। জল নিয়ে কথা বলছি, যে কেউ এলে পরে বাড়িতে একটু অফার করবেন জল খাওয়ার জন্য। তাতে আপনার চন্দ্র বা আপনার চন্দ্রমা, চন্দ্রের জায়গাটাকে আমরা উচ্চস্থ করতে পারি। এবং তাতে কি হচ্ছে না, আপনি যদি বাড়ি গিন্নি হন, তাহলে কারোর জন্য যদি করেন, আপনার ছেলে মেয়েদের চাকরির জায়গাটা খুব ভালো থাকবে, আপনার সঙ্গে রিলেশনশিপটা খুব ভালো থাকবে। অফিসেও আপনারা জল কিন্তু কাউকে খাওয়াতে পারেন, জল দিন। জল খেলে বা কোনো জায়গায় ডোনেশন করুন জল, আপনি দেখবেন যে জল আপনাকে কিভাবে আপনার উন্নতি করছে। তা আজকে জল নিয়ে এই অবধি। আর যদি বাকি প্রশ্ন আপনাদের কাছে রইল, যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।